আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও হাজির হয়েছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একটু ছোট হবে, কারণ আমি এরকম সময়ই পাইনি ভিডিও শুট করার। তো ভিডিও প্রথমেই দেখিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে মূলত আতপ চাল বলে, যেগুলো আমি ভিজিয়ে রেখেছিল। তো এখন হচ্ছে ছাদে চলে এসেছি কিছু ধনিয়া পাতা। এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, তো মাসকলাই নিয়ে রান্না করেছে, তো তার মধ্যে দেওয়ার জন্য এই ধনিয়া পাতা লাগতো। তো ছাদে চলে এসেছি যেহেতু ফ্রেশ ফ্রেশ পাওয়া যাবে। তো এদিক থেকে হচ্ছে দেখিয়ে দিচ্ছিলাম আমার মার ছাদে কি কি আছে। তো এই বিলাতি পাতাগুলো হচ্ছে অনেক সুন্দর ঘ্রাণ, যারা খান তারা জানেনই। এগুলো কিন্তু শুটকির ভর্তার মধ্যে খুবই ভালো লাগে। ছাদে কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছিল, আমি অনেকক্ষণ ছিলাম ছাদে, ভালোই লাগছিল। এই হাওয়ার মধ্যে যখন গাছের পাতাগুলো দোল খায় খুবই ভালো লাগে। আসলে ঢাকা শহরে কিন্তু এরকম গাছ দেখাই যায় না, তো ছাদে আসলে কিন্তু ভালো লাগে। এই যে কিছুদিন আগেই কিন্তু এই আম গাছটা দেখিয়েছিলাম, আমের ফুলগুলো দেখিয়েছিলাম, ওখানে কিন্তু ছোট ছোট আম ধরেছে। আমি তো দেখে ভীষণ খুশি। এই একটা বড় ঘূর্ণিঝড় হয়ে গিয়েছিল, এর মধ্যেও কিন্তু এই ফুলগুলো নষ্ট হয়নি। তো আমগুলো উঠেছে, ভালো লাগছে। এগুলো থাকলেই হলো, জানি না আমি সেই সবটি দেখাতে পারবো কিনা। তো খুব ভালো লাগছিল এই ছোট্ট একটা গাছে মাশাআল্লাহ আল্লাহর রহমতে এতগুলো আম ধরেছে। জানেন এগুলো শেষ পর্যন্ত থাকবে কিনা, তো দোয়া করবেন আপনারা যাতে শেষ পর্যন্ত থাকে, এখান থেকে যাতে একটু আমের ভর্তা করে খেতে পারি। ভিডিওর শুরুতে যে চালগুলো দেখিয়েছিলাম এইগুলো হচ্ছে সেই চাল, ছাদে হচ্ছে শুকানোর জন্য আম্মু দিয়েছে। তো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল এটা গ্রামের পরিবেশ। যাদের বাচ্চা আছে তারা কিভাবে ভয়েস ওভার দিয়ে থাকেন একটু প্লিজ জানাবেন। আমি তো খুব কষ্ট করে ভয়েস ওভার দিয়ে থাকি, কারণ বেবি যখন না ঘুমায় তখন কিন্তু আমি পারি না। আর অনেক সময় দেখা যায় যে বেবি ঠিক টাইমেও ঘুমায় না দুপুরে। আমি ভয়েস ওভারটা নর্মালি দুপুর টাইমে দিয়ে থাকি। তো এদিকে হচ্ছে যেহেতু আজকে আমার হাজবেন্ড আসবে চিটাগাং থেকে, তো তার ফেভারিট আমি রোস্ট বানাচ্ছি। আমার কথার আশেপাশে যে টুকিটাকি আওয়াজ শুনতেছেন এগুলো কিন্তু আমার ছেলে করছে, কারণ আজকে সে ঘুমায়নি। তো ভাবলাম দেরি হয়ে যাবে, থাক ওকে পাশে নিয়ে আমি ভয়েস ওভারটা দিই, কোনো প্রবলেম নাই। আমার আমার আওয়াজের সাথে সাথে আমার বাচ্চার আওয়াজ আপনারা পাবেন। আমি ফার্স্টে হচ্ছে বেরেস্তা করে নিয়েছি, কারণ মুরগির রোস্টে বেরেস্তাটা মাস্ট বি লাগবে। আর বেরেস্তা হচ্ছে একটু ডেকোরেশনের জন্য লাগে, যেহেতু পোলাও রান্না করবো শেষ দিক দিয়ে। আর এখানে কিছু পেস্ট করে নিচ্ছি, এখানে ছিল আদা রসুন, 2 রকমের বাদাম, হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে বেরেস্তা, এগুলো দিয়ে ভালোভাবে আমি পেস্ট করে নেব। আর এদিকে হচ্ছে একটু মুরগিটাকে একটু হালকা হালকা থেকে একটু বেশি ফ্রাই করে নিচ্ছি। আর সাথে কয়েক টুকরো দিয়েছিলাম, কারণ হচ্ছে বাসায় বাচ্চা কাচ্চা আছে, সবারই কিন্তু দেওয়া লাগে। এর জন্য হচ্ছে ওদের কথা চিন্তা করে আরো কয়েক টুকরো দিয়ে দিয়েছি, কারণ আমার রোস্টটা একটু আসলেই মজা হয়। তো হচ্ছে এই, তো এখানে ঘি দিয়ে দিচ্ছি, আমি এখন রোস্টটা বানাবো। কাদের ঘি পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কিন্তু ঘি অনেক পছন্দ। আমি হচ্ছে খিচুড়িতে যদি বাগার দেই, ঘি দিয়ে বাগার দেই। তারপরে হচ্ছে বাগার বলতে কি জানেন, ওই যে পেঁয়াজ বেরেস্তা করে যে শেষ দিক দিয়ে দেয়, ওটাকে আমরা বাগার বলে থাকি। এখানে হচ্ছে মশলাটা যেটা আমি রোস্টে ব্যবহার করব, ওইটা পেস্ট করা মশলা ছিল, সাথে হচ্ছে টমেটো সস, টক দই আর হচ্ছে রোস্টের মশলা। আমি এখানে রাঁধুনি রোস্টের মশলাটা ইউজ করেছি। এটা ইউজ করলে আর কিছু লাগে না, অন্যান্য কোনো মশলা লাগে না, আপনার হচ্ছে গরম মশলা বা কিছুই লাগে না, এটাই কিন্তু এনাফ। যারা সহজভাবে বানাতে যাচ্ছেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি কিন্তু অলওয়েজ এইভাবেই রান্না করে থাকি, আর অনেক মজা হয়, আর আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট এটা। মশলাটা দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি হচ্ছে এই রোস্টটাকে ফার্স্ট খাইয়েছিলাম যখন আমি হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমি একটা রেস্টুরেন্টে গিয়ে তাকে হচ্ছে এই রোস্টটা খাইয়েছিলাম। সে হচ্ছে এটা রেসিপি আমাকে দিয়েছিল, তার যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে সেই রেসিপিটা আমাকে দেয়, তো হচ্ছে আমি ওটাকে ফলো করে রান্না করার চেষ্টা করি। তখন তার এটা খেতে ইচ্ছা করেছিল, তো আমি আমার বেস্ট ট্রাই দিয়ে হচ্ছে ওই দিনই মানে ফার্স্ট আমি রোস্ট রান্না করি। এর আগে কখনো রান্না করিনি রোস্ট।
তো এটাই হচ্ছে তাকে ফার্স্ট খাওয়ানো হয়েছিল। এরপর থেকে বেবি হওয়ার পর তাকে আমি আর বানিয়ে খাওয়াইনি, তো যার কারণে মাঝে মধ্যে এটা খোটা আমাকে শুনতে হইতো। তো ইনশাল্লাহ খাওয়াবো, দেখি কি বলে। তো এখানে হচ্ছে একটুখানি লিকুইড দুধও দিয়ে দিচ্ছিলাম, কারণ রোস্ট শাহি যে কোনো জিনিসই হচ্ছে কিন্তু একটুখানি দুধ দেওয়া লাগে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর আমি এখানে হচ্ছে একটু মুরগির ভিতরে মশলা দেওয়ার চেষ্টা করছি, কারণ উপর দিয়ে মশলা দিতে হবে না, ভিতরে একটু দিতে হবে। আমি যেহেতু অল্প পানি দিব, একটু মাখা মাখা রাখবো, এর জন্য হচ্ছে বেশি পানি দিইনি। আর এই পাশে চুলায় হচ্ছে আমি পোলাওর জন্য রেডি হচ্ছি, পোলাও রান্না করব। পোলাওটা কখনো আমার কাছে পারফেক্ট হয় না, মানে আমি পারফেক্ট বানাইতে পারি না, হয় একটু কম পানি দিয়ে দেবো, নাহলে একটু বেশি পানি দেব। এখনো কিভাবে পানি দিতে হয় সেটা আমার জানা নেই। এই রান্নাগুলি হচ্ছে আমি তখনই করছিলাম যখন আমার বেবি ঘুমিয়েছিল। আসলে ওকে নিয়ে তো কোনো কিছুই করতে পারি না। আর হচ্ছে ওর বাবা যখন আসে তখন আমি চেষ্টা করি একটা আইটেম হোক বা দুইটা আইটেম হোক নিজে রান্না করার, কারণ ওভাবে তো সময়ই পাই না নিজের হাতের কিছু বানিয়ে খাওয়াবো। তাই যতটুকু সময় পাই ওই সময়টুকু হাতছাড়া করি না। ওই সময়টুকু হচ্ছে যতটুকু আমার নিজের মেধা আছে ওই সব কিছু দিয়ে হচ্ছে আমি রান্নাটা করি। যেহেতু একা হাতে সব করছি, নাড়তে নাড়তে কিন্তু আমার পাতিলটা বারবার সরে যাচ্ছিল। এক হাতে ফোন আরেক হাত দিয়ে নাড়া খুবই মুশকিল হয়ে যায়, বাট তারপরে চেষ্টা করি শুধুমাত্র আপনাদের জন্য। তাই আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি কিন্তু প্লিজ লাইক দিয়ে দেখবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওটি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু কমেন্ট করেও জানাবেন। আমি কিন্তু আপনাদের ভালো মন্দ জানার খুবই ইচ্ছে রাখি, তাই আমার ভিডিওটি ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রোস্ট প্রায় শেষের দিকে। আমি কয়েকটা কাঁচামরিচও কিন্তু দিয়ে দিয়েছিলাম মাঝখানে। আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কথা বলার মাঝে মাঝে যে নয়েজগুলো আসছে। আসলে এগুলো এরকম থাকবে, যারা হচ্ছে একসাথে অনেক বড় একটা ফ্যামিলিতে থাকেন এই ধরনের নয়েজগুলো কিন্তু স্বাভাবিক থাকবে। আমি হচ্ছে কোথাও শান্ত পরিবেশ পাই না যেখানে গিয়ে একটু ভয়েস ওভার দিব। যতটুকু পাই সেটা হচ্ছে আমার বাচ্চা ঘুমালে, আর আজকে তো বাচ্চা ঘুমাচ্ছেই না, তো ওকে নিয়ে করছি, তো এই ধরনের নয়েজগুলো টুকিটাকি আসবেই। সাথে কিন্তু আরও কিছু নয়েজ আসতেছে, তো এদিক দিয়ে হচ্ছে আমার পানি কিন্তু একটু বেশি দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি হচ্ছে চুলাটা হালকা কমিয়ে দিয়েছি, চুলার আঁচটা। এদিকে হচ্ছে একটু ডেকোরেশন করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু এই ছোট্ট ক্লিপটা কিন্তু আমার হাজবেন্ডকে দিয়েছিলাম, সে তো অনেক খুশি, তখন কিন্তু সে বাসে ছিল, তো সে কিন্তু অনেক ওয়েট করছিল কখন বাসায় আসবে আর হচ্ছে এই রোস্টটা খাবে। আমার কিন্তু খুবই ভালো লেগেছিল এই মুহূর্তটা। আমার পোলাওর লুকটা দেখে কিন্তু বোঝা যাচ্ছিল যে আমি হচ্ছে একটু বেশি পানি দিয়েছি, বাট কিছু করার নেই। এই দুইটা কথা মনে আছে, গতকাল ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম আমি কিন্তু আমের দই বানিয়েছি, সেটা কিন্তু পারফেক্ট জমে গিয়েছিল। আর এই তো এখানে আমার বাচ্চা ঘুমিয়ে আছে। এখানে সব অগোছালো, সব গোছাতে হবে। তো তিনি আসার আগে হচ্ছে আমি একটু জুস বানিয়ে নিব। তো যে আমের দইটা করেছি সে আমের দই দিয়ে আর হচ্ছে আমের পিউরি, বরফের টুকরো, চিনি আর হচ্ছে একটু দুধ দিয়ে আমি একটা জুস বানিয়ে নিচ্ছিলাম, আর সাথে অল্প একটু পানিও দিয়েছিলাম। তো যাই হোক, এটা দিয়ে হচ্ছে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা জুস বানিয়ে নিব। অলরেডি কিন্তু তিনি চলে এসেছিলেন ওনাদের বাসায়, তো উনি ফ্রেশ হয়ে তারপরে বাসায় এসেছে। তো এই তো বাচ্চারা ফুপাকে পেয়ে তো নাচানাচি করতেছে, আর ছেলে তো বাবার কোলেই, সে নামতেছে না। বাবাকে দেখি সে আমাকে ভুলে গিয়েছে, এটা স্বাভাবিক, যাদের বাবা দূরে থাকে তো কিছুক্ষণের জন্য যখন পায় তখন অনেক খুশি হয়। তো এদিকে হচ্ছে তার ডিনারটা আমি রেডি করে নিয়েছি। ভিডিওটি আর লং করিনি, এই তো, কারণ ওইভাবে আর সময় পাইনি ভিডিও করার, তো এতটুকুই করেছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন আপনারা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।